নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি। এক জায়গায় আছে ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে 22 স্তর আছে সেটি হলো সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার, অপশন এ। দুই জায়গায় দেখো আন্টার্কটিকার আরেক নাম, সঠিক উত্তর হবে সাদা মহাদেশ, অপশন সি। তিনে দেখো বায়ুর আর্দ্রতা মাপা হয়, সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে, অপশন বি। চারে দেখো লু ও আধি হলো এক ধরনের, উত্তরটা হবে অপশন বি ঝড়। পাঁচে দেখো ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো, সঠিক উত্তর হবে সুন্দরী গাছ, অপশন সি। ছয়ে দেখো উচ্চ রক্তচাপ কমায়, সঠিক উত্তর হবে সর্পগন্ধা গাছের পাতা, অপশন সি। সাথে দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, উত্তরটা লিখবে 1972 সালে, অপশন সি। আটে দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, সঠিক উত্তর হবে আফ্রিকা, অপশন বি। নয় দেখো 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয়, সঠিক উত্তর হবে জলবায়ু, অপশন বি। 10এ দেখো পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা হয়, অপশন এ। পরবর্তী দেখো পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 7টি। একে আছে বায়ুমণ্ডল কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। বায়ুমণ্ডল এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো প্যানজিয়া কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো, দেখে নাও প্যানজিয়া। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 35 পেজে। হ্যাঁ, পরবর্তী দেখো 3 দাগের পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি, উত্তরটা লিখবে ল্যাম্বার্ট হিমবাহ। 4 দেখো দৈনিক উষ্ণতার প্রসার বলতে কি বোঝায়, প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 47। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 5 দাগের পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, উত্তরটা লিখবে মেঘালয়ে মৌসিনরামে। পরবর্তী দেখো 6 দাগের কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি, উত্তরটা লিখবে এঁটেল মাটি। তারপরে দেখো 7 দাগের পরিযায়ী পাখি কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, দেখে নাও। প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 9 দাগের বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়, উত্তরটা লিখবে 21শে মার্চ। পরবর্তী দেখো 10 দাগের লুপ্তপ্রায় প্রজাতি সুরক্ষা ও উন্নয়নকে কি বলে, উত্তরটা লিখবে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। পরবর্তী দেখো 3 দাগের ঠিক বা ভুল নির্ণয় করো, যে কোনো 5টি। একে আছে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল, এটি ঠিক। 2 দেখো ভারত মহাসাগরের পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ, এটি ভুল। 3 দাগের প্রশ্নের উত্তরটা ঠিক, 4 দাগের প্রশ্নের উত্তরটাও ঠিক, 5 দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে ভুল, সঠিক উত্তর হবে ভাঙর। 6 দাগের প্রশ্নের উত্তরটা ঠিক, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। পরেরটা দেখো কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। একে আছে বায়ুর চাপ, এটা হবে ডি ব্যারোমিটার। 2 আছে বায়ুর আর্দ্রতা, এটা হবে এ হাইগ্রোমিটার। 3 আছে বায়ুর গতিবেগ, এটা হবে ই অর্থাৎ অ্যানিমোমিটার। 4 আছে নর্মদা নদীর উৎস, এটা হবে বি অমরকণ্টক শৃঙ্গ। 5 আছে মরু অঞ্চলের মাটি, এটা হবে সি জল ধারণের ক্ষমতা কম এবং অনুর্বর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। একে আছে নিম পাতার ব্যবহার লেখো, দেখো উত্তর দেখে নাও। নিম পাতার ব্যবহার এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কালবৈশাখী কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। কালবৈশাখী সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 45 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগের
টিকা লেখো আন্টার্কটিকা জীবজগৎ। দেখো উত্তর। দেখে নাও আন্টার্কটিকা জীবজগৎ, পেঙ্গুইন দেওয়া আছে, সিল ও তিমি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে পাখি ও পতঙ্গ। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর কয়টি মহাদেশ ও কি কি? দেখো উত্তর। দেখে নাও, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আন্টার্কটিকা। দেখে নাও, মোট 7টি মহাদেশ। আরো আছে 2টি, ইউরোপ ও ওশেনিয়া। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 7 দাগের জলচক্র কাকে বলে? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর, জলচক্র কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সমষ্ণ রেখা কাকে বলে? দেখো উত্তর। দেখে নাও সমষ্ণ রেখা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 52। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। একে আছে মাটির ব্যবহার লেখো। দেখো উত্তর। দেখে নাও মাটির ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, গাছ আমাদের কি কি উপকার করে? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আন্টার্কটিকা মহাদেশের সম্পর্কে লেখো। উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের স্তরগুলির সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, যদি পারো চিত্রগুলো অবশ্যই উল্লেখ করবে। চিত্রটা একটু দেখাই ভালো করে। দেখে নাও, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই পর্যন্ত লিখবে। 5 দাগে দেখো, বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি ক্ষতি হতো? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও সুন্দর করে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রশ্নটা আরো দেখে নাও, অনুরূপভাবে দেওয়া আছে, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? পরবর্তী দেখো কি আছে, 6 দাগের মানুষের কিছু কাজকর্ম পরিবেশে ভারসাম্য নষ্ট করেছে, এই উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, সমস্ত বিষয় তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।